কেমন আছো মামনি? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন। দিব দিব দিব। যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে সেদিন আমি তোমাকে আব্বাকে দাওয়াত করে মন ভরে খাবো। থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে, যে মেয়ে দেখি সেই না ওর প্রেমে পড়েছে, সে না যে তুমিও ওদের দলে পড়ো। এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করে, ঘুরেও তাকাতাম না। আর আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলে আমি প্রেমে পড়ে। এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রং। আপনাকে দেখে আসি, চলেন। কালকে এটা কুমিরা এরে যত বলি প্রেমে পড়বা তো আগ্রহ দেখি তত আঙ্কেল আমরা যাই। ওগুলো সব মিথ্যা ছিল। আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেন্টা, সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা যাও না, তাহলে কিন্তু তোমার বিপদ আছে, বুঝছো? ওর দিকে তো তাকাবেই না, শুধু তাই না, এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে। ওর সামনে আর যাবে না, ঠিক আছে? ওর ওখানে গেলেই কিন্তু তোমার বিপদ হবে। হ্যাঁ এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ, আমি এবার সব বুঝে গেছি। তাতে বেশি আসার দরকার নাই, বুঝতে? ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন নিশ্চয়। হ্যাঁ বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছি? খেয়াটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো। আমার কি হাত তুললেন? হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ হু আর ইউ? আপনার তো সাহস অনেক দেখতেছি। নতুন এসেছেন? যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। থাকবে বিষয়টা। আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখিনি। হ্যাঁ হ্যাঁ দেখবো নাকি, দেখে নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতে যত সব ফাউল। তোর গায়ে হাত তুলে এলাকার সব মেয়ে আমার পুরো ক্রাশ যে লাল হয়ে যায়। ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। কি প্রেম করতে মন চাচ্ছে না? কি যে বলো না মা, আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। দেখে উল্টো রাগ দেখে চলে গেল। সেই মেয়েটাকে তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ, পার্সোনালিটি কত স্ট্রং, এত হ্যান্ডসাম, তারপরও তোর উপর কোনো ক্রাশ খেলো না, লুতুপুতু করলো। দেখ রাস্তাঘাটে যাকে তাকে দেখলো আর ক্রাশ খেলো, লুতুপুতু করলো, তখন তোর কেমন হতো? কেমন লাগতো? তো ভালো লাগতো। বলিস শরীরটা কিন্তু দারুণ। ওর বাসা কোথায়, কোথায় থাকে, খোঁজ নিত। কি বলবো, ওদের সাথে না একমত হতে পারলাম। আমি চাই না ওর সাথে আমার দ্বিতীয়বার কোনো জায়গায় দেখা। কাজে লেগে গেছে। না না জানা নাই তুই একটা ছেলের গায়ে হাত তুলবি? চেনা হোক বা অচেনা, আমার সাথে কি অন্য করলে কি আমি ছেড়ে দিব না? আচ্ছা বাবা, কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? করে যে মজাটা পাওয়া আশায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? ওদিকে শিকার ছেলে আছে না, ওদিকে কামরুলের মেয়ে আছে। চেষ্টা কর। সমস্যা আছে যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস। না না, এটা হইতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত। ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়ের এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি কোন ক্রাশ খাওয়া ছেলে। আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বখাট আর কে বেয়াদব? সবই জানি আমি, ঠিক আছে? ওদিন থাপ্পড়টা খেয়ে